শুধুমাত্র বগুড়া হওয়ার কারণে শহীদ চান্দ স্টেডিয়াম অবহেলিত ছিল। যে আবারও বগুড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত হবে। নির্মাণ করার পরে শহীদ চান্দ স্টেডিয়ামে আসলে আর কোনো উন্নয়ন সংস্কার এগুলো করা হয়নি। দর্শক, আমি এখন অবস্থান করছি বগুড়ার ঐতিহাসিক চান্দ স্টেডিয়াম। আগামী 28শে অক্টোবর বাংলাদেশ বনাম আফগানিস্তান অনূর্ধ্ব-19-এর যে আন্তর্জাতিক যে ম্যাচটি হতে চলছে, সেই ম্যাচকে ঘিরে যে স্টেডিয়ামের যে আয়োজন এবং দীর্ঘদিন পর বগুড়াতে যে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, এই বিষয় নিয়ে এখন আমি একটু কথা বলবো বগুড়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ক্রীড়া সাংবাদিক মোস্তফা মোগল ভাই, তার সাথে এই স্টেডিয়াম এবং বিগত দিনে যে আমাদের একটি টি-20 ম্যাচ হওয়ার কথা ছিল, সেটিও বৃষ্টির কারণে বাতিল হলো। আসলে সব মিলিয়ে বগুড়াবাসী কি পূর্ণাঙ্গ স্টেডিয়ামের যে খেলা, এই খেলাটি ফিরে পেতে আরো কি করতে হবে এবং আরো কত সময় লাগবে, এবং এতদিন যে স্টেডিয়াম অবহেলিত ছিল, সার্বিক বিষয় নিয়ে একটু কথা বলবো। ভাই, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আসলে 28 তারিখে যে ম্যাচটা হতে যাচ্ছে আফগানিস্তান এবং বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের ওয়ানডে ম্যাচ, এইটা একেবারে ক্রিকেটের বিচারে খুব আহামরি বড় কোনো ম্যাচ নয় এটা, এবং এটা আন্তর্জাতিক মানেরও কোনো ম্যাচ নয়। তবে বগুড়ার জন্য এটা অনেক বড় পাওয়া, কারণ 2006 সালের 5ই ডিসেম্বর জিম্বাবুয়ে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে, এরপর এই স্টেডিয়ামের নামটাই আইসিসি থেকে অনেকটা মুছে ফেলার মতো একটা অবস্থা হয়েছে। সুতরাং প্রায় 1.5 যুগ পরে একটা আন্তর্জাতিক একটা ক্রিকেট টিম এখানে এসেছে, হোক তারা অনূর্ধ্ব-19। এর মাধ্যম দিয়ে যেটা আমরা মনে করি যে বগুড়ার শহীদ চান্দ স্টেডিয়াম আবারও আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকে পরিচিতি করার একটা সুযোগ। এখন আমাদের জন্য দুঃখজনক হলো যে 2003 সালে নির্মাণ করার পরে শহীদ চান্দ স্টেডিয়ামে আসলে এরপরে এই যে এত সময়, দীর্ঘ সময় 20-22 বছর, এই সময়টাতে আসলে এখানে আর কোনো উন্নয়ন সংস্কার এগুলো করা হয়নি। এর আগে আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায়, যেহেতু এটা বগুড়া, শুধুমাত্র বগুড়া হওয়ার কারণে শহীদ চান্দ স্টেডিয়াম অবহেলিত ছিল। এটার জন্য আমরা অনেক লড়াই সংগ্রাম করেছি। বগুড়ার যারা সাংবাদিকরা আছি আমরা মনে করি যে প্রত্যেকটা দল মতের ঊর্ধ্বে উঠে আমরা সব সাংবাদিকরা শহীদ চান্দ স্টেডিয়ামের জন্য ফাইট করেছি গত প্রায় 17-18 বছর। এটার মাধ্যমে যেটা হয়েছে যে আপনারা জানেন, 5ই আগস্টের পট পরিবর্তনের পরে আমাদের একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে আবারও বগুড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত হবে, আবারও শহীদ চান্দ স্টেডিয়াম আন্তর্জাতিক ভেন্যু হবে, আবারও এখানে ওয়ানডে টেস্ট হবে, টি-20 হবে। কিন্তু দুঃখের বিষয় যে এখন পর্যন্ত আসলে মাঠের যে সংস্কারের যে দাবিটা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি, তা আপনি জানেন যে একসময় শহীদ চান্দ স্টেডিয়ামের আউটফিল্ডটা এত চমৎকার ছিল যে এখানে বৃষ্টি হওয়ার পর 30 মিনিট পরই খেলা গেছে, মাঠ আবার খেলার উপযোগী। বৃষ্টি থামলে 30 মিনিট পর এখানে খেলা সম্ভব ছিল। অথচ সেই মাঠের এখন যে অবস্থা, এখন একদিন যদি বৃষ্টি হয়, অর্থাৎ 1 ঘন্টা যদি বৃষ্টি হয়, 3 দিন আর এই মাঠে বল গড়ায় না। এখন বিশেষজ্ঞদের যে মতামত, খুব দ্রুততম সময়ের মধ্যে চান্দ স্টেডিয়ামের আউটফিল্ডের সব মাটি তুলে ফেলতে হবে, তুলে এখানে আবার নতুন করে আউটফিল্ডটাকে সাজাতে হবে, এর কোনো বিকল্প নাই। তবে উইকেট ভালো, আপনারা জানেন যে এখানে ওয়াসিম আকরাম এসেছেন, ক্লাইভ লয়েড এখানে এসেছেন, কুমারা সাঙ্গাকারা, এরকম নামি দামি সব ক্রিকেটাররা এখানে এসেছেন, তারা খেলাধুলা করেছেন এখানে, এবং প্রত্যেকে বলে গেছেন যে বাংলাদেশের অন্যতম সেরা উইকেট হচ্ছে বগুড়ার উইকেট। বাংলাদেশের যারা আকরাম খান বলেন, হাবিবুল বাশার সুমন, এই যে এখন বোর্ড প্রেসিডেন্ট বুলবুল ভাই, ওনারা সবাই, এবং পরবর্তীতে মাশরাফি, সাকিব, তামিম, এরা প্রত্যেকে বগুড়ার উইকেটের প্রশংসা করেছেন, এবং তারা এখনও স্বীকার করেন যে বগুড়া এখনও মিরপুরের চাইতে অনেক ভালো উইকেট, বগুড়ার উইকেট। আপনারা জানেন যে আমাদের অনূর্ধ্ব-19 দল যখন বিশ্বকাপ জিতলো যেবার সাউথ আফ্রিকায়, যে সেখানে যাওয়ার আগে 1 মাস ওই টিমটা কিন্তু এই বগুড়াতে প্র্যাকটিস করছে। অর্থাৎ সাউথ আফ্রিকার উইকেট আর বগুড়ার উইকেটের চরিত্র অনেকটা কাছাকাছি। এখানে বাউন্সি উইকেট, এখানে রানও হয়, বোলাররাও ভালো করেন। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন করতে গেলে বগুড়ার উইকেটকে, বগুড়ার মাঠকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখানে আরেকটা তথ্য দিয়ে রাখি যে বগুড়ার মাঠটা কত ভালো দেখেন, যে আমাদের যে এজ লেভেলটা আছে বগুড়ার,
এখন বাংলাদেশের অন্যতম সেরা বগুড়ার এজ লেভেলের ক্রিকেট। আমাদের 16-এ আমরা রাজশাহী বিভাগের চ্যাম্পিয়ন, 14-এ আমরা চ্যাম্পিয়ন, 18-এও আমাদের রেজাল্ট ভালো, এবং সম্প্রতি আপনার অনূর্ধ্ব-15 জাতীয় দল যেটা হয়েছে সেখানে কিন্তু বগুড়ার 3জন ছেলে খেলছে, ওই দলের অধিনায়কও বগুড়ার। তার কারণ হলো যে ওদের স্কিলটা তৈরি হয়েছে এখানে এই উইকেটে খেলে। সুতরাং এইরকম বাউন্সি উইকেটে না খেললে ভালো ব্যাটসম্যান তৈরি করা কোনোদিনই সম্ভব না। এই ক্ষেত্রে আমি বিসিবির, যেহেতু এখন নতুন একটি বোর্ড এসেছে, আমরা অনুরোধ করব, আমাদের দাবিও থাকবে যে বগুড়ার দিকে আপনারা নজর দেন, চান্দু স্টেডিয়ামটাকে নতুন করে সাজান। পাশাপাশি আরেকটা দাবি থাকবে, সেটা হলো যে চান্দু স্টেডিয়াম বিসিবির নিয়ন্ত্রণে থাকার কারণে লোকাল ক্রিকেটটা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা স্বীকার করতেই হবে। যেমন আপনি লোকাল এখন ইচ্ছা করলেই জেলা ক্রীড়া সংস্থা কিন্তু লিগ আয়োজন করতে পারে না। কেন পারে না? মাঠ ফাঁকা থাকে না। এখন একটার পর একটা খেলা চলছে। এই যে আপনার 28 তারিখ এবং 31 তারিখ এই দুইটাও ওয়ানডে হবে এখানে, হওয়ার পরে আবার এনসিএল এর লঙ্গার ভার্সন এখানে আসছে, 3টা ম্যাচ হবে আমরা যতটুকু জানি, 3টা 4 দিনের ম্যাচ হবে, অর্থাৎ 3 4 12, তখন আরও 1 মাস শেষ। মানে এখন হচ্ছে আপনার অক্টোবর নভেম্বর পুরোটাই মাঠ বিজি থাকবে, তাহলে আপনি মাঠটা ফাঁকা পাবেন, লোকাল খেলার জন্য আপনি মাঠ ফাঁকা পাচ্ছেন না। এই জন্য আমার মনে হয় যে বগুড়ায় একটা আলাদা একটা স্টেডিয়াম হওয়া দরকার ক্রিকেটের জন্য, মানে লোকাল ক্রিকেটের জন্য, সেখানে শুধু লোকাল ক্রিকেট হবে। এটা যদি হয় তা আমার মনে হয় যে যেভাবে চলছে বগুড়ার ক্রিকেট উন্নত হবে। পাশাপাশি চান্দু স্টেডিয়ামটা যদি আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে আবারও নিয়ে যেতে পারি, আবারও যদি আন্তর্জাতিক ভেন্যু হিসেবে স্বীকৃতি পাই, এবং এটা বিশ্বাস যে সরকার এবং ক্রিকেট বোর্ড চাইলেই এটা সম্ভব, তাদের আন্তরিকতা দরকার। এতটুকু হলে আমরা বগুড়াবাসী খুশি। আমি মনে করি যে এটা আমাদের আসলে প্রাপ্য অধিকার, এটা আমাদের। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন যে মোস্তফা মোগল ভাইয়ের কথা। তিনি আসলে অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সঙ্গে শেয়ার করলেন। আশা করি জেলা ক্রীড়া সংস্থা এবং যারা ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বে আছে তারা তার কথা অবশ্যই শুনবেন। এবং আপনাদের বলে দিয়ে রাখি যে আগামী যে 28 এবং 2 দিন ব্যাপী যে খেলাটি হবে, সেই খেলাটি কিন্তু সবার জন্য কিন্তু উন্মুক্ত। এখানে কোনো টিকিট লাগবে না, টিকিট ছাড়াই আপনারা কিন্তু খেলা স্টেডিয়ামে বসে কিন্তু দেখতে পারবেন। দর্শক, ফক্সটার নিউজের পক্ষ থেকে বগুড়া চান্দু স্টেডিয়াম থেকে আমি জুয়েল হাসান, যে সামনে যে আন্তর্জাতিক যে ম্যাচটি বাংলাদেশ বনাম আফগানিস্তানের যে ম্যাচটি, এটার বিষয় এবং স্টেডিয়ামের সার্বিক বিষয় সমস্যাগুলো আপনাদের সঙ্গে তুলে ধরেছিলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।